আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা করতেছি এটা হলো ক্রানশিপ এবং পিস্টন ইঞ্জিনের ভেতর থেকে কীভাবে বার করতে হয়, এবং ওর ভেতরে আরও কী কী জিনিসপত্র আছে সম্পূর্ণই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, আর বেল আইকনের বাটনটা অবশ্যই অন করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর লম্বা করব না, মেন কাজে যাই। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটার সাথেই থাকবেন। তো শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটা করতে হবে, আপনার এটা হলো কানেক্টিং রড, চারটে কানেক্টিং রড আছে, ঠিক আছে। আর এটা হলো আপনার ক্রানশিপ, ঠিক আছে। আর এটা হলো পিছেকার সাইডের যে ব্রেক মোবিল অয়েল সিল, ঠিক আছে। এটা আপনার ওই যে গিয়ারের পিছে থাকে, ঠিক আছে। তো এটা অনেক টাইমে দেখবেন গিয়ারের ভেতর থেকে মানে তেল লিক হয় নিচে, ঠিক আছে। তো এটার কারণে, ঠিক আছে, এই অয়েল সিলটা যদি কাজ না করে তখন যে আপনার, তো ঠিক আছে শুরু করা যাক। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। তো প্রথমে নাট কী করতে হবে, নাট খুলতে হবে। এটা 12 নম্বর রেঞ্চের নাট, ঠিক আছে। তো আমি জিনিসটা বার করি, দেখুন আপনারা। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা দেখবেন, দেখলে আপনারাই উপকৃত হবেন। ভবিষ্যতে আপনারাও কাজ করতে পারবেন। আর আমি সৌদি আরব জেদ্দা থেকে ভিডিও করতেছি। আমি একটা হেড মেকানিক, আমার কাজের অভিজ্ঞতা 28 বছর। তো আপনার গাড়ির যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি গ্যারান্টি সহ কাজ করি, ঠিক আছে। তো তার বাড়াবো না, দেখুন এটা অয়েল সেল রাখে দিই। তো বন্ধুরা, এখন যে কাজটা করতে হবে, আপনার এই যে কানেক্টিং রডের যে নাটগুলো আছে, এই নাটগুলো খুলতে হবে। নাটগুলো খুলে যে দেখুন, এই যে বিয়ারিং, ঠিক আছে। ইঞ্জিনটা ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যর কারণ হলো যে পানির কারণে ইঞ্জিনটা বাতিল হয়ে গেছে। পানি যে পিস্টনের ভেতরে সব ফাঁসে গেছে। তো এখন আমি যে আমরা পিস্টনের কানেক্টিং রডের নাট আমার খোলা হয়ে গেছে। আপনারা দেখুন, এই যে ক্রানশিপের নাটগুলো আমি খুলতেছি। ক্রানশিপের বিয়ারিংয়ের আমি নাটগুলোকে দুইতে নেই, সবগুলো আমি একা একাই ভিডিও করি, তো যার কারণে একটু সমস্যা হয়। তো বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। আমার বিশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, বাপ মায়ের প্রতি সবসময় যত্ন নেবেন, তাদের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না, একটা অনুরোধ। আর ভিডিও করার আমার উদ্দেশ্য এটা না যে আপনারা আমার থেকে কাজ করে নেবেন, সেটা না। আপনারা যেখান থেকে কাজ করেন অবশ্যই একটা দক্ষ মেকানিকের কাছ থেকে কাজ করবেন, তাহলে আপনাদের গাড়ি ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঠিক আছে। যেটা হলো ক্রানশিপের বেয়ারিং, দেখেন এই জিনিসটা একটু মার খাইছে, ঠিক আছে। আমি এর আগেও ইঞ্জিনটা আমি বান্ধিছিলাম 2 বছর আগে। একটা ইঞ্জিন আপনি নির্ভর করে চালকের ওপরে, সে যদি টেক কেয়ার করে ভালোভাবে চালায়, তাহলে ইঞ্জিন আপনি 4-5 বছর 10 বছরে একটা ইঞ্জিন কিচ্ছু হয় না। নির্ভর করে যে গাড়ি চালায় তার উপরে। আপনি নতুন গাড়িও নিয়ে আসলে আপনি একদিনেই 1 ঘন্টার ভেতরে আপনি ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, সেটা হলো আপনার উপরে। আপনি যদি তেল পানি যদি চেক না করেন, তো যত ভালো গাড়ি হোক, ভালো ইঞ্জিনই হোক না কেন, সেটা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা তেল পানি দিয়েই খেয়াল রাখবেন। গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই আপনারা তেল পানি চেক করবেন, গাড়ির তেল আছে কি না, পানি আছে কি না, ঠিক আছে। এই দেখুন, এগুলো খুব এটা খারাপ হয় না, হালকা একটু হয়েছে কালারটা, এটা কোনো বিষয় না। তারপরে ইঞ্জিন খুললে আপনার এগুলো চলে না, ঠিক আছে। এগুলো বিয়ারিং অবশ্যই পাল্টে দিতে হয়। তো বন্ধুরা, দেখতেই থাকুন। তো এখন আমি ক্রানশিপটা বার করব। তো একা একা বার করতে একটু সমস্যা, তারপর আমি চেষ্টা করতেছি।
এই দেখুন বন্ধুরা, আমি বার করছি ক্রানশিপ। এই যে এটা হলো ক্রানশিপ বন্ধুরা, দেখুন এই যে ক্রানশিপ, ঠিক আছে। এই যে এটা হলো আপনার এই যে কানেক্টিং রড, ঠিক আছে। এই যে পেস্টন, এটা হলো পেস্টন, এই যে পেস্টন, কানেক্টিং রড, 4 সিলিন্ডারের গাড়ি, ঠিক আছে। এটা বিয়ারিং, ঠিক আছে। এটার কাজ হলো আপনার ক্রানশিপটা ধরে রাখার সহযোগিতা করে। দেখুন বন্ধুরা, আমি পেস্টন বার করছি। এই যে এটা হলো পেস্টন, ঠিক আছে। এটা কানেক্টিং রড, কানেক্টিং রডের ওপরে এই যে বিয়ারিং, দেখুন এগুলো একটু খাইয়ে গেছে গা। আমি একটা বার করছি, এই যে এখানে ছিল, হ্যাঁ, ঠিক আছে। দেখেন বন্ধুরা, কত মাল থাকে একটা গাড়ির ভেতরে, ঠিক আছে। হাজার হাজার নাট বল্ট, ঠিক আছে। আমি আর একটা পিস্টন বার করি, আমার দেখুন। এই যে বন্ধুরা দেখুন, 2 নম্বর পিস্টন, ঠিক আছে। এই দেখুন, ওটাকে দিলাম। তো বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, বেল আইকনের বাটনটা অন করে দেবেন। আর অবশ্যই বাপ মায়ের প্রতি খেয়াল রাখবেন, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না। আর প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দক্ষ একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনারা কাজ করবেন, ভালো একটা মেকানিকের কাছ থেকে গাড়ি কাজ করলেন। আমার থেকে করে নিতে হবে তার কোনো ইয়ে না। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।